দিকে দিকে অম্লান যার পরিচয়, নিবেদিত প্রাণ এক বীর মুজাহিদ। গল্প গানে বলি তার কাহিনী, যার ডাকে ভেঙে যায় জনতার টেকনাফ থেকে শুধু তেতুলিয়া নয়, অথবা সিলেট থেকে পঞ্চগড়ে। টেকনাফ থেকে শুধু তেতুলিয়া নয়, অথবা সিলেট থেকে পঞ্চগড়ে। শ্যামল বাংলাদেশে সীমানা পেরিয়ে তারি কণ্ঠ ভাসে প্রতিটি প্রান্তরে। সুমধুর সুমোহন তার আহ্বানে কেঁপে আজ ওঠে ওই বাতিলের ভিত। দিকে দিকে অম্লান যার পরিচয়, নিবেদিত প্রাণ এক বীর মুজাহিদ। গল্প গানে বলি তার কাহিনী, যার ডাকে ভেঙে যায় জনতার দেশ বিদেশের বাংলাভাষী মুসলমানদের জন্য সবচেয়ে আকর্ষণীয় অনুষ্ঠান হচ্ছে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম কর্তৃক আয়োজিত 5 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল। প্রায় 3 দশক ধরে তিনি এখানে নিয়মিত পবিত্র কোরআন থেকে তাফসির পেশ করেন। তার বক্তব্য শুনে প্রতি বছরই মুসলমান হন অনেক অমুসলিম ভাই। মা বোনেরা ব্যাপকভাবে অংশ নেন এই অনুষ্ঠানে। শিশু কিশোরদের জন্যও হয় আলাদা অনুষ্ঠান। তাফসির মাহফিলে দেশ বিদেশে গুরুত্বপূর্ণ ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি সবার নজর কাড়ে। চট্টগ্রাম তাফসিরুল কোরআন মাহফিলের 25 বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয় বর্ণাঢ্য অনুষ্ঠানমালা, যেখানে বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। সম্বর্ধনা পাওয়ার মতো কিছুই করি নাই। আমি শুধু এতটুকুন মনে করি যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা যদি বলেন তোকে মাফ করে দিলাম, এটাই সব থেকে বড় পাওনা হবে। এর থেকে বড় পাওনা কিছুই আশা করি না। কোরআনে কারীমের এই দাওয়াত আপনারা জানেন, গতকাল এখানে ফুরফুরা পীর সাহেব বলে গেছেন, আমার আব্বা এবং আমার চাচা দুজনই ছিলেন হযরত মাওলানা আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহির খলিফা। আমার ময়দান ছিল খুব ফুলে ভরা, কুসুমাস্তীর্ণ। সেই কুসুমাস্তীর্ণ পথ থেকে উত্তপ্ত মরুভূমির উপরে, বালুর উপরে জেল জরিমানার ঝুঁকি নিয়ে এই রাস্তায় আসার তৌফিক দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাফহিমুল কোরআনের কারণে। আজকে বলতে আমার দ্বিধা নাই, কোরআনের তাফসীর করতে গিয়ে আমার কোনো কৃতিত্ব নাই। এর সমস্ত কৃতিত্ব আল্লাহ পাকের এবং তারপরে তাফহিমুল কোরআনের। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী জামায়াত ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন। 1996 ও 2001 সালে পরপর 2 বার পিরোজপুর 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বিগত সংসদে জামাতের সংসদীয় দলের উপনেতা ও ধর্ম মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির প্রধানের দায়িত্ব পালন করেন। সংসদে তার গুরুত্বপূর্ণ ভূমিকা দেশ বিদেশে ব্যাপকভাবে আলোচিত হয়। আমি ফ্লোর নিয়ে স্পিকারকে বললাম, আমার ইমানের সাথে, সংবিধানের সাথে, রুলস অফ প্রসিডিওর সাথে কন্ট্রাডিকশন হয়েছে। আমার সংবিধান বলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব তিনি সংবিধানের ভিতরে লিপিবদ্ধ করেছিলেন সমস্ত কাজ হবে, রাষ্ট্রের সমস্ত কাজ হবে আল্লাহর উপর ঈমান এবং অবিচল আস্থার কে কেন্দ্র করে। তো আল্লাহর উপরে আমরা ঈমান এনেছি, আমরা মুসলমান। উনি সেটা পার্লামেন্ট, উনি সেটা সংবিধানে লিপিবদ্ধ করেছেন। আর মুসলমান আল্লাহ ছাড়া কাউকে রুকু সেজদা দিতে পারে না। আপনার সামনে মাথা নত করা এটা রুকুর শামিল। এভাবে মাথা নিচু করা জায়েজ নাই, হারাম। 15 মিনিট কোরআন এবং হাদিস দিয়ে আমি এই বক্তব্য রাখলাম। তিনি হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব ছিলেন তখন স্পিকার। তিনি বললেন, মৌলানা সাহেব আমি আপনার সাথে সম্পূর্ণ একমত, কিন্তু এইভাবে তো আমি এটাকে বন্ধ করতে পারবো না, আপনাকে নোটিশ দিতে হবে। আমি নোটিশ দিলাম, আওয়ামী লীগ সরকার আমার নোটিশ ডিপ ফ্রিজের মধ্যে আটকাই দিল।
5 বছর চলে গেল, আর নোটিশ উঠলো না। আল্লাহ তাআলা দ্বিতীয়বারের মতো আবার আমাকে আনলেন জোটের সাথে। আমি আবার পার্লামেন্টে কথা উত্থাপন করলাম, সেই নোটিশ দিলাম, নোটিশ উত্থাপিত হলো, মিটিং হলো, গড়াতে গড়াতে 5 বছরের শেষ দিনে, যেদিন শেষ হলো পার্লামেন্ট, তার আগের দিন আমি মনে করলাম এ সরকার আমলেও বুঝি হলো না। শেষ দিন দেখতে পেলাম প্রত্যেক টেবিলে কাগজ এসেছে, রুলস অফ প্রসিডিওরের আর্টিকেল নম্বর 267, ঝুঁকাইয়া শব্দের সামনে ক্রস শব্দ এসেছে। মাথা ঝুঁকানোর প্রয়োজন নাই, পার্লামেন্টে কিয়ামত পর্যন্ত আর মাথা ঝুঁকাতে হবে না। পার্লামেন্টে মাথা ঝুঁকানোর মতো শিরক থেকে বাঁচার যে বক্তব্য আল্লাহ তাআলা তার গোলামকে দান করেছিলেন, এজন্য যদি এতটুকুন সওয়াব আল্লাহ আমাকে দেন, তার 90 ভাগ পাওনা আপনাদের। যেহেতু আপনারা ভোট না দিলে আমি ওখানে যে কথা বলতে পারতাম না। ইকামতে দ্বীনের দায়িত্ব পালনে সর্বোত্তম প্ল্যাটফর্ম হিসেবে মনে করে 1973 সাল থেকে জামাতের রুকনের দায়িত্ব পালন করলেও সংগঠনের বাইরেও তার রয়েছে বিশেষ গ্রহণযোগ্যতা। স্বয়ং আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী বলেন, সাইদি সাহেব শুধুমাত্র জামাতের সাংগঠনিক ব্যক্তি নন, এটা আল্লাহ তাআলার একটা বড় নেয়ামত। দলীয় গণ্ডির বাইরেও তার গ্রহণযোগ্যতা আছে, তার একটি সার্বজনীন অবস্থান আছে। এই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করে নির্বিঘ্নে রেকর্ড পরিমাণ ভোটের ভিত্তিতে মাধ্যমে রেকর্ড পরিমাণ ভোটের ব্যবধানে তাকে বিজয়ী করে আনার যে সুযোগ আছে, পিরোজপুরবাসী এই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করবেন, আমি কি এটা আশা করতে পারি? আন্তর্জাতিক পরিমণ্ডলে এই বিশাল জনপ্রিয়তা ও প্রায় অর্ধশত দেশি বিদেশি প্রতিষ্ঠানের সাথে প্রত্যক্ষ যুক্ত থাকার পরও আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তার নিজ জন্মভূমি পিরোজপুরবাসীর কথা কখনো ভুলেননি। আল্লামা সাঈদী নিজ জন্মভূমি ও মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে অনুন্নত এলাকার সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধির জন্য 1996 সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন। আল্লাহ তাআলা এই পৃথিবীর 4-5টি মহাদেশের অন্তত অর্ধশত দেশ ভ্রমণের এবং কোরআনের প্রচারের সুযোগ দান করেছিলেন। আমি দেশে এবং বিদেশে যখন যেখানে গিয়েছি, আমি আমার জনগণকে, আমার জন্মস্থানের মানুষগুলিকে বলে যাইনি। তাদের দুঃখ দুর্দশা, তাদের চাহিদা ইত্যাদি আমি মনে রেখেছি এবং আমি আমার অবস্থানকে তাদের কাছাকাছি রাখার চেষ্টা করেছি এবং তাদের উন্নয়নের জন্যেই এলাকার মানুষের আগ্রহকে সামনে রেখে জনপ্রতিনিধি হওয়া। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের নদীমাতৃক অবহেলিত এই জনপদটির ইতিপূর্বে যারা জনপ্রতিনিধি ছিলেন, তারা এলাকার উন্নয়নে তেমন কোনো অবদানই রাখতে পারেননি। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী পরপর 2 বার বিপুল ভোটে নির্বাচিত হয়ে এলাকার যে অভাবনীয় উন্নয়ন সাধন করেন, তা সত্যি চোখে পড়ার মতো। অসততা, দুর্নীতি, চাতুর্য আর মিথ্যা আশ্বাস বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের স্বাভাবিক চিত্র হলেও আল্লামা সাঈদী এক্ষেত্রে সম্পূর্ণ ব্যতিক্রম। তিনি পিরোজপুরবাসীকে শুধু মিথ্যা আশ্বাস দেননি, স্বপ্নকে সফল করে দেখিয়ে দিয়েছেন একাগ্রতা, আন্তরিকতা, সততা আর নিষ্ঠা থাকলে যে কোনো অসম্ভবকে সম্ভব করা যায়। জনতার কল্যাণে তারি কীর্তি গাথা আনে সবার প্রাণে নতুনের বারতা। জনতার কল্যাণে তারি কীর্তি গাথা আনে সবার প্রাণে নতুনের বারতা। জ্ঞানের আলো জেলে ঘুচায় আধার, পথঘাট গড়ে তোলে নতুন করে।